কিছু বলবেন? আচ্ছা, কেমন লাগছে এখানে? ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন ইস্কনের কলকাতার যে রথযাত্রা হয়, ইস্কনের যে মন্দির আছে সেই মন্দিরের কাছে আছি আমি। রথ সামনে দাঁড়িয়ে আছে তিনটে, একটু দেরিতে ছাড়বে, প্রস্তুতি চলছে এখন ছাড়া। তো এইটা আমার আজকে প্রথম ভিডিও। এর আগে আমি কিছু ফটো ছেড়েছি, মেলার ফটো, মেলার মধ্যে দিয়ে আসছিলাম, মানে মেলাটা ইনকমপ্লিট আছে, তো সেটারই ফটো ছেড়েছি। को आह्वान किया था और जगन्नाथ जी आए और जब प्रकट हुए तो उन्होंने राजा इंद्रसिंह ने वर मांगा, जगन्नाथ से वर मांगा। आप आश्चर्य हो जाएंगे कि ऐसा वर क्यों मांगा। पहला वर जो था राजा इंद्रसिंह का, कौन सा वर था जानते हैं? कि हमें कोई पुत्र संतान नहीं हो। इतना आश्चर्य होगा तो कैसे हमारी मृत्यु होगी। जैसे कि पुत्र जो है अंत्येष्टि क्रियाक्रम में भाग लेता है ना, माता पिता की अंत्येष्टि क्रियाक्रम में भाग लेता है पुत्र। तो गुंडीचा महारानी को बड़ा दुख हुआ। उन्होंने कहा प्रभु, मेरे प्रभु ने, मेरे पतिदेव ने ऐसा वर मांगा, मेरा क्या होगा? बिना संतान के माता पिता को अच्छा लगता है क्या? नहीं। तो दर्शन भगवान करेंगे, भक्त लोग करेंगे। तो आज हम देखते हैं ऐसा ही होता है। सिर्फ 3 घंटे के लिए भगवान का जो द्वार है वो दर्शन किनको देते हैं? स्वर्ग से आते हैं देवतागण, वो देवतागण आकर दर्शन लेते हैं, भगवान का दर्शन करते हैं। अभी देखिए आगे हमारे भक्त लोग, आप फ्लैग दिखलाइए। द्वार भी रेडी, सामने की गाड़ी आगे बढ़ रही है। मुकुंद लीला प्रभु এখানে আপনারা দেখতে পাচ্ছেন রথ দাঁড়িয়ে আছে। এবার আমি রাস্তা ধরে আস্তে আস্তে ইস্কনে যে মন্দিরটা মিন্টো পার্কের ওখানে আছে, মানে কলকাতার যে ইস্কনের মন্দির মিন্টো পার্কের ওখানে, এখানে আমি যে চত্বরে দাঁড়িয়ে আছি সেই মন্দিরটার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এখানে চারিদিকে বেলুন অনেক কিছু দিয়ে সাজিয়েছে। আর এই রাস্তাটার প্যারালালি বাঁ দিকে আর একটা রাস্তা আছে, সেইখানে ভোগ বিতরণ হচ্ছে। মন্দিরটার এই অফিসটার সামনে চলে এসেছি, অফিস বলুন বা মন্দির বলুন। আচ্ছা, এইবার কিন্তু রথ এগোনো শুরু হয়ে গেছে, খুব সামান্য এগিয়ে গেছে, ধীরে ধীরে এগোচ্ছে। এর পরের ভিডিওটা, এর পরের ক্লিপসটাতে আপনারা দেখতে দেখুন অনেকটা এগিয়ে এসছে এবং দান নিচ্ছে আর কি। ওরা এরকম লাঠির সাথে থলে জাতীয় একটা জিনিস বেঁধে সেটার মধ্যে বিভিন্ন ধরনের দান দেয়, অনেকে ফল দেয়, অনেকে টাকা দেয়, নানা রকম জিনিস দেয়। এখানে তো দেখতেই পারছেন আপনারা, দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে রথ। এখানে ভক্তবৃন্দরা রয়েছে। এখানে যারা রথটা টানে তারা মানে খুব কি বলবো, মনে ভক্তি নিয়ে এই দড়িটাকে স্পর্শ করে এবং রথটা টানে।
এবং এখানে মোটামুটি সবারই নিয়ম হচ্ছে জুতো খুলে দড়িটা স্পর্শ করা। তো এমনিতে যারা দড়িটা স্পর্শ করেছে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে অধিকাংশ লোকেরা খালি পায়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেটা খুবই কষ্টকর। আর সারাদিন ধরে শুধু দড়িটা ছোঁয়ার জন্য অনেকে এখানে উৎসুক হয়ে থাকে। এখানে রথের সামনে মানে এই প্রসেশনে যা যা কিছু ছিল, যেমন কয়েকটা গাড়ি ছিল, সেই গাড়ির মধ্যে গান বাজনা হচ্ছিল এবং হাতে থালা প্রদীপ ইত্যাদি নিয়ে অনেক মহিলারা এগিয়ে গেছে। সবাই এখান থেকে বেরিয়ে চলে গেছে। তো আমি তারপরে এখানে এসে পৌঁছেছি। আমার এই জায়গাটা আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমি বেরোতে পারছিলাম না। এটা মেন রোডে, ফ্লাইওভারের নিচে দেখতেই পাচ্ছেন, মিন্টো পার্কের কাছে যে ফ্লাইওভারটা আছে সেখানে। এখন বাজে 2:18 পুরোপুরি। আর আমি এখানে এসেছি মোটামুটি 1:05 হবে, তার থেকে পরে নয়। তো তখন থেকে রথটা প্রস্তুতি নিচ্ছিল, এখন মোটামুটি বেরিয়ে গেছে। আর সামনে যে মিছিল আছে, এখানে দেখা যাচ্ছে। আর আমার পেছন দিকে মিন্টো পার্ক। রথটা পৌঁছাতে মোটামুটি 5:30-6টা বেজে যায়। তারপরে হচ্ছে গুন্ডিচা মন্দিরে আরতি করে করে জগন্নাথ দেবকে দোলাতে দোলাতে নিয়ে যায়। মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার। আমার সাইকেলটা এখানেই আছে, আমি এখানে রেখে গিয়েছিলাম। তো এখান থেকে রথ মোটামুটি চলে যাওয়ার পরে আমি সাইকেল নিয়ে প্ল্যান করেছি একটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবো। আর যে রাস্তাগুলো পাশে ফাঁকা জায়গা পাওয়া যাবে সেখানে সাইকেল চালাতে চালাতে যদি ভিডিও তুলতে পারি তাহলে সেটা একটা ভালো শট নেওয়া যাবে। সেই রকম প্ল্যানের জন্যই আমি সাইকেলটা এনেছি, না হলে আর আনতাম না। এখন জানি না সেটা পারবো কি না। ওই যে রথ আসছে। এই জায়গাটা আমি একটু আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে মানে লোয়ার ভিউ থেকে দেখানোর চেষ্টা করেছি। জানি না এটা খুব একটা ভালো লাগছে কি না, একটু অন্যরকম দেখানো। এইরকমভাবে আরও কয়েকটা জায়গায় আমি ফুটেজ তুলেছি, সেইগুলো এখানে দেওয়া আছে। আর এরপরে আমি সাইকেল নিয়ে একটু অন্য জায়গায় পৌঁছে গেছি। তো যেখানে মানে প্রসেশনটা এগিয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন সবাই নাচ করছে, এই নাচের জায়গাটা আমি মানে সাইকেল নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে তারপরে একটা জায়গায় পৌঁছলাম যেখানে এই নাচটা দেখাতে পারছি আর কি। এখন 2:51 বাজে, পদ্মপুকুরের এখানে আছি। একটু ঘুরে দেখে নিই। এখানে যেমন দেখতে পাচ্ছেন গাড়িতে হরিবোল হরিবোল হলো, আর এখানে অনেক ইংরেজরাও আছে। তো ওনাদের উচ্চারণটা একটু অন্যরকম শুনলেই বোঝা যায় আর বেশ ভালোও লাগে। তো এবার নাম সংকীর্তন থেমে গেছে,
ওটা আবার একটু পরে শুরু হবে প্রতিটা গাড়িতেই, মানে প্রতি বছরই এরকমভাবে বিভিন্ন গাড়িতে এটা হয়। আমি এবার এগিয়ে যাচ্ছি রথের দিকে, সামনে রথ দেখতে পাচ্ছেন। এইখানে সমস্যা যেটা হয়ে যায় যে লোকের ভিড় ঠেলে ঠেলে এগোচ্ছি, কিছু মানুষকে সরতে বললেও সরে না, এক এক জায়গা কম, তারপরে আবার এক একজন এমন এমন জায়গায় দাঁড়িয়ে আছে। তো মাঝে মাঝে এগোতে এগোতে আমি থেমে যাচ্ছি। আমি চেষ্টা করছিলাম একদম তাড়াতাড়ি হেঁটে গিয়ে এটা এই ফুটেজটা তোলার, কিন্তু অতটা তাড়াতাড়ি হয়নি। তো যাই হোক, দেখুন এনারা রথের মধ্যে রয়েছেন, এনাদেরকে দেখা যাচ্ছে, একটু উঁচু থেকে দেখিয়েছি, আর লোকের মাথাও দেখা যাচ্ছে। এরকম উঁচু থেকেই সারাদিন ধরে অনেক ভিডিও তুলেছি আমি, দেখতে থাকবেন। কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে মানুষ তাদের জীবন ধন্য করে, তাদের জীবন ধন্য হয়েছে। আজকে আসুন আপনারা সবাই একবদ্ধ হয়ে এই ভগবানের দিব্য নাম আমরা সবাই কীর্তন করি। মহাপ্রভুর এই যে সংকীর্তন আন্দোলন। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই এই অংশটা এখানে শেষ করছি। এই ভিডিওটা মানে মোট ভিডিওটা সব কটা মিলিয়ে 1 ঘন্টারও বেশি হবে। তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে আরও কী হয়েছে। আরও অনেক কিছু জিনিস আমি দেখিয়েছি, যেমন সাইকেলে করে যেতে যেতে আমি ভিডিও তুলেছি উপর দিক থেকে, সেটা কেমন লাগছে আপনারা পারলে একটু দেখবেন আর দেখে মতামত জানাবেন। সেটা পরে কোনো একটা ভিডিওতে চলে আসবে, পরপর 2-3টে ভিডিও হতেই থাকবে। তো আপনারা অনুরোধ রইল আপনারা একটু সাথে থাকবেন।